আসসালামু আলাইকুম আদাব। সরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের জন্য জীববিজ্ঞানের জন্য যারা পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা, আমি আশা করি সবাই ভালো প্রিপারেশান নিচ্ছেন। সবার জন্য শুভকামনা রইল, দোয়া ভালোবাসা রইল। আপনারা ইতিমধ্যে আশা করি যে আপনাদের সিলেবাস, লিখিত পরীক্ষার সিলেবাস মোটামুটি কমপ্লিট করে ফেলেছেন। তো আমি ফাইনাল সাজেশনটা দিচ্ছি। আশা করি আমার এই ফাইনাল সাজেশন থেকে আপনারা 100% কম পাবেন, যদিও এটা একটা পার্ট। এটা সিলেবাসের 3rd নাম্বার যে অংশটুকু আছে, যে টপিকসটুকু আছে, মাইক্রো অর্গানিজম। তো এখান থেকে আমি আশা করি যে আপনারা মিনিমাম 10 থেকে 20 মার্ক, আজকের সাজেশন থেকে 10 থেকে 20 মার্ক পাবেন, এটা আমি আশা করি। তো শুরু করি, আসেন। আমি প্রথমে 1 নাম্বার যে প্রশ্নটা রেখেছি, ব্যাকটেরিয়ার জনন এবং সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা করুন। ব্যাকটেরিয়ার জনন বা সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা করুন। এটা শিক্ষক নিবন্ধন 12তমতে আসছে মার্কস 6-এর জন্য, 14তম আসছে যে মার্কস 8-এর জন্য। আমি এটাকে 7 মার্কের জন্য ধরেছি, যেহেতু আপনাদের পরীক্ষাটা 10 মার্কেরই হবে একটা প্রশ্নের জন্য। তো আগে জানেন আপনারা যে আগে পরীক্ষা ছিল একটা প্রশ্নের জন্য 15 মার্ক। খতে আমি রেখেছি যে ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করুন। ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করুন, এটা বারংবার আসে এবং এটা আসার সম্ভাবনা খুবই বেশি আপনাদের জন্য। শিক্ষক নিবন্ধন 8ম আসছে মার্কস 3-এর জন্য আসছিল, 10ম আসছে 5-এর জন্য, তারপর আমি এটাকে 3-এর মধ্যে রেখেছি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা আসবে ইনশাল্লাহ। 2 নম্বর প্রশ্নের মধ্যে ভাইরাসের জড় এবং জীব বৈশিষ্ট্যগুলো লিখুন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষক নিবন্ধন 8ম আসছে মার্ক 6-এর জন্য। খতে ভাইরাসের স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা করুন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনাদের এই যে 3rd টপিক যেটা আছে মাইক্রো অর্গানিজম, তো এখানের মধ্যে শুধুমাত্র এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই জাতীয় প্রশ্নগুলো বেশি এবং অণুজীব নিয়ে মূলত। তারপরে এটা শিক্ষক নিবন্ধন 10 পরীক্ষাতে আসছে কত মার্কের? 7 মার্কের জন্য আসছে। আমি এটাকে 5 ধরে নিলাম, 5 হিসাবে দিলাম। তারপরে 3 নাম্বার আসছে যে ফাজ কি, শিক্ষক নিবন্ধন 9 সেটা RNA ভাইরাস এবং DNA ভাইরাসের পার্থক্যগুলো লিখুন। তারপরে টিটু ভাইরাসের সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া চিত্রের সাহায্যে বর্ণনা করুন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিক্ষক নিবন্ধন 8ম মার্ক 6-এর জন্য এসেছিল। আমি এখানে 1, 3 এবং 6 মার্ক, মোট 10 মার্কের প্রশ্ন করেছি এটাকে। তো এদের মধ্যে খেয়াল করেন, আমি এই প্রশ্নটাকে ট্রিপল স্টার দিয়েছি। আমার কাছে এটা মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সব একটা কথা আছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার ভেরি যদি দেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই প্রশ্নটাকে আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হচ্ছে, আসতে পারে। তারপরে এটাকে আমি ডাবল স্টার দিয়েছি, মোটামুটিভাবে দেখে যাবেন। এটা একটু ইম্পর্টেন্ট বেশি। 4 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা কতে আমি রেখেছি ভাইরাস কি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভাইরাস অনেক সময় দিয়ে দেয়, যেহেতু আপনাদের এবার প্রশ্নের প্যাটার্নটা 1, 2, 3 করে 5 করে এভাবে থাকবে মার্ক। সো এবার ওই 1 নাম্বারের জন্য কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে কতে 1 নাম্বারের জন্য কিন্তু প্রশ্ন প্রচুর পেতে পারেন, সম্ভাবনা খুব বেশি। এই জন্য এগুলো রাখতে হবে। ভাইরাস কি, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্যগুলো লিখুন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে 14তমতে আসছে 5 মার্কের জন্য। শিক্ষক নিবন্ধন 14তমতে আসছে, এটা 5 মার্কের জন্য আসছে। তারপরে টিটু ভাইরাসের ভৌত ও রাসায়নিক গঠন লিখুন। কত ইম্পর্টেন্ট প্রশ্নটা একটু দেখেন, খেয়াল করেন এই প্রশ্নটা কত ইম্পর্টেন্ট। শিক্ষক নিবন্ধন 9মতে আসছে 5 মার্কের জন্য আসছে, 9মে। 10মে আসছে 8 মার্কের জন্য এবং 12তমতে আসছে যে 6 মার্কের জন্য। সো আমি মনে করি যে এই প্রশ্নটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে টপিক্সটা, অর্থাৎ টপিক্স 3, অর্থাৎ এই যে সিলেবাসে অন্তর্ভুক্ত যে মাইক্রো অর্গানিজম যে চ্যাপ্টারটা আছে বা দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে, এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো যে এটা। এবং মূলত এই পড়াগুলোকে নিয়েই কিন্তু এই অধ্যায়টা তৈরি হয়েছে। যে পড়াকে কেন্দ্র করে অধ্যায়টা তৈরি হয়েছে, সেই অধ্যায়ের সেই প্রশ্নটা তো খুবই ইম্পর্টেন্ট থাকবেই, এটা বুঝতে হবে।
আমি এটাকে শুধু ট্রিপল স্টার না, আমার মনে হয় এটা 4 স্টার দেওয়া দরকার আমার। এটা পড়বেন ভালো করে। তারপর আসেন 5 নম্বরে, ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়ার প্লাজমা ভিত্তিক শ্রেণীবিন্যাস উদাহরণসহ লিখুন। এটা শিশু নিবন্ধন নবম আর্টসে 5 মার্কের জন্য। তারপরে ঘতে একটি আদর্শ ব্যাকটেরিয়ার কোষের গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করুন। শিক্ষক নিবন্ধন 4th মার্চে 7 মার্কের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু এটা 10 মার্কের জন্য থাকবে এখানের মধ্যে। তারপরে 6 নম্বর যে প্রশ্নটা আছে, 6 নম্বরের প্রশ্নটা এবারেই সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা জানেন যে আপনাদের আগে পরীক্ষাগুলো হয়তো প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান আলাদা আলাদা পরীক্ষা হইতো, যার কারণে আলাদা আলাদা প্রশ্ন তৈরি হইতো, সিলেবাস আলাদা ছিল। এবার সমন্বিত প্রশ্ন হবে এবং সিলেবাসের মধ্যে অনেক কিছু ইনক্লুড করা হয়েছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, যার কারণে কিছু প্রশ্ন আপনি অতীতের সিলেবাস দিয়ে ঘাঁটলেও পাবেন না। অতীতের বিগত প্রশ্নগুলো দেখলেও কিন্তু আপনি খুঁজে পাবেন না। তার মধ্যে একটা হলো যে এটু, ঠিক আছে, এই একটা হলো যে HIV /COVID-19 ডেঙ্গু যেই চ্যাপ্টারটা আপনাদের এবার সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, টপিকসগুলো ইনক্লুড করা হয়েছে, সেগুলো আপনি বিগত কোনো প্রশ্নের মধ্যে পাবেন না খুঁজে। তো এই জন্য এগুলো কোনো সালে আসে নাই, তবে এবারের জন্য ইম্পর্টেন্ট, যেহেতুই ইনক্লুড করা হয়েছে অবশ্যই ইম্পর্টেন্ট। তো HIV COVID-19 এবং ডেঙ্গুর উপসর্গগুলো কী, এগুলো আমরা জানি মোটামুটি। তারপরে এর কারণগুলো আমরা জানি এবং কীভাবে প্রতিকার করতে হবে কীভাবে, এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা সবারই মোটামুটি বেসিক ধারণা, মোটামুটি সবার ভালো একটা ধারণা হয়ে গেছে। এইগুলো নিয়ে HIV নিয়ে অনেক স্টাডি করা হয়েছে, HIV নিয়ে, COVID-19 নিয়ে স্টাডি করা হয়েছে অনেক। তারপরে ডেঙ্গু নিয়ে অনেক স্টাডি করা হয়েছে। ডেঙ্গুতে গত বছর আমাদের বাংলাদেশের মহামারীর মধ্যে আঘাত ধারণ করছে। তো একটু গুরুত্ব দিতে হবে অবশ্যই, যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা যেসব রোগগুলোর কারণে আমাদের অনেক প্রাণহানি ঘটতেছে, এগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আপনাদের যে প্রশ্নটা তৈরি হয় শুধুমাত্র সেটা যে সিলেবাসের মানে অন্তর্ভুক্ত যেগুলো করা হয়েছে এগুলো বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওই বিষয়গুলোকে কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এই জন্য যদি আমি এটা ডাবল স্টার দিয়েছি, কারণ হলো যে এটা আপনারা মোটামুটি পারেন, একটু চোখ বুলিয়ে যাবেন যাতে করে পরীক্ষাতে আসলে। তো আমি 5 নম্বরের এই প্রশ্নটাকে আমি 1 মার্কের জন্য আসবে, এটা 1 মার্কের জন্য আসবে। ব্যাকটেরিয়া প্লাজমা ভিত্তিক শ্রেণীবিন্যাস উদাহরণ সহকারে লিখুন। এটা যদি 5 মার্কের জন্য এসেছে, আমি এটাকে মনে করি যে 4 মার্কের জন্য আসবে এটা। আর একটি আদর্শ ব্যাকটেরিয়ার কোষের গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করুন, এটা 5 মার্কের জন্য আসবে। তারপরে আছে HIV আছে, এটা 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য, 3 মার্কের জন্য, 4 মার্কের জন্য। যেহেতু আপনাদের প্রশ্নের একটা প্যাটার্ন এবার আছে যে 1 2 3 4, তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো এবারের জন্য কিন্তু একদমই নতুন, এগুলো কিন্তু আগে ছিল না আমাদের জন্য, এবং বিগত প্রশ্ন কিন্তু এগুলো অন্তর্ভুক্ত ছিল না, যার কারণে এবারে এগুলো নতুন। এই জন্য এগুলো কোনো পরীক্ষাতেও আসে নাই, সুযোগ নেই। তবে এইবার কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। আমি মনে করি যে এখানে যেই 2টা প্রশ্ন আমি দিয়েছি এইটা ভাবে, বিশেষ করে এইটা, তারপরে আসছে যে 8 নাম্বারটা, এই 2টা প্রশ্ন 100% ট্রু 1। এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন একদম 100% পাবেন। এটা লিখে রাখেন, এটা আপনি লিখে রাখেন যে এই 2টা প্রশ্ন থেকে, এই 2টা 7 নাম্বার প্রশ্ন এবং 8 নাম্বার প্রশ্ন থেকে একটা পার্সন ইনশাআল্লাহ 100% কমন পাবেন। এটা আপনার নাও আসতে পারে, তারপরে 1 স্টার দিয়ে রাখলাম আমি। কিন্তু এই 2টা প্রশ্ন, ধানের পাতা পোড়া রোগ ব্যাকটেরিয়াল ব্লাইট এর জীবাণুর নাম, লক্ষণ, প্রতিকার, এবং প্রতিরোধও লিখতে হবে আপনাকে। আলুর নরম পচা রোগ বা পটেটো সফট রুট ডিজিজ এর জীবাণুর নাম, উপসর্গ মানে লক্ষণ, ব্যবস্থাপনা মানে প্রতিকার, এবং সাবধানতা মানে প্রতিরোধ লিখুন। তারপরে 8 নম্বরে পেঁপের রিং স্পট, অর্থাৎ পেঁপে গাছের পাতার মধ্যে চোপ, যেটা বাংলা আমরা এভাবে বলি
যে চোপ চোপ চৌকা চোপ 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 দাগ থাকে, চোপ চোপ এক ধরনের দাগ পড়ে যায়, অর্থাৎ পাতার যে সবুজ কালারটা এটা কিছুটা লাইট হয়ে যায়, হালকা হয়ে যায়। তো এই জীবাণুর নাম উপসর্গ, রোগের বিস্তার, প্রতিকার এবং প্রতিরোধ অথবা ব্যবস্থাপনা এবং সাবধানতা লিখুন। তারপর খতে আছে যে পেঁপেকে নিয়ে দুটো প্রশ্ন দেওয়া আছে, একটা হলো যে রিং স্পট, একটা হলো মোজাইক ভাইরাস, দুটো প্রশ্ন দেওয়া আছে, একটা হলো যে পেঁপের রিং স্পট, একটা হলো পেঁপের মোজাইক ভাইরাস। এই দুটো সমস্যা নিয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, একটাই 100% কমন পাবেন ইনশাল্লাহ। তারপরে টিকা লিখুন, টাইফয়েড এবং কলেরা, টিকা আদৌ আসে কিনা এটা কনফিউশন আছে যদিও। তারপর আমি এটাকে টাইফয়েড এবং কলেরা যদি এগুলো নিয়ে তেমন আসার সম্ভাবনা খুবই কম, তারপরও একবার যেহেতু সিলেবাসে অন্তর্ভুক্ত আছে একবার চোখ দিয়ে দেখে যাবেন, মানে ভালো করে পড়তে হবে না, জাস্ট একবার চোখ দিয়ে দেখে গেলে ইনশাআল্লাহ আসলে মনে থাকবে আপনাদের। তারপরে এই প্রশ্নগুলো আপনারা যদি খুঁজে না পান, আপনারা গুগলে চার্জ দিবেন, গুগলে চার্জ দিয়ে সেখানে জীবাণুর নাম কি দেওয়া আছে, সেখানে জীবাণু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, তারপরে আপনার প্রতিকার লক্ষণগুলো দেওয়া আছে, কীভাবে প্রতিরোধ করবেন, কীভাবে প্রতিকার করবেন, সবগুলো বিস্তারিত ওখানে দেওয়া। কৃষি বাতায়ন যে ইয়েটা আছে, একটা সাইট আছে কৃষি বাতায়নে গেলেও পাবেন, অথবা কৃষি তথ্য নিয়ে একটা সাইট আছে সেখানে গেলে পাবেন। আদারওয়াইজ এছাড়াও আপনার অনেকগুলা সাইট আছে কৃষি নিয়ে, সেখানে যে কোনো একটা চার্জ করলে আপনার পাবেন। যে এই টপিক 4টা দিব, সবাইকে সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।